পরিবারের আর কোনো সদস্য নেই উপার্জনের কোনো স্থায়ী উৎস। প্রতিদিনের খাবার, ওষুধ, পোশাক সবকিছুই অনিশ্চিত। অভাব অনটনের সঙ্গে লড়াই করে তাদের প্রতিটি দিন শুরু হয়, আবার শেষও হয় গভীর উৎকণ্ঠায়। কখনো প্রতিবেশীদের দয়া, কখনো গ্রামের মানুষের সামান্য সহযোগিতায় কোনো মতে দিন পার করছেন তারা। কিছু নাই, এবার তাই কষ্ট বিষ্ট করে গান মাঝে সাহায্য করে অনেক কোটা দেয় জায়গাতে মেজা তো হয় এই নয় বেড়া নিচ্ছে এবার কোটা বেড়া কিনছে এবার কোটা দিয়ে নেত্রকোনা আটপাড়া উপজেলার দুয়জ ইউনিয়নের হরিপুর গ্রামে এক নিভৃত পল্লীতে নীরবে দিন পার করছেন মল্লিক মিয়া। পিতা মৃত ফয়েজউদ্দিনের সন্তান এই মানুষটির বয়স আজ প্রায় ৭৫ বছর। মল্লিক মিয়া নিঃসন্তান। জীবনের শেষ প্রান্তে এসে যার হাতে থাকার কথা ছিল সন্তানদের ভরসা, সেই হাত আজ শূন্য। আমি বিয়ে করছি মেলা জিনিসে, কিন্তু ওই মারা গেছে নাই। বাচ্চারা কতটুকু বয়সে মারা গেছে? ২.৫ বছর মানুষ বিয়ে করছি তো ২০-৪০ বছরই গেছে। বিলামে হয়েছে, দুয়ালে মারা গেছে। শরীরতে গায়ে ১০ জ্বরে, আর আমি দিলা পাতা টাং পাতা ছিল এটা নিয়ে বইতে বাজারও। তার পাশে আছেন স্ত্রী রুমেলা আক্তার, বয়স প্রায় ৬৫ বছর। এই বয়সেও তারা কেউই বয়স্ক ভাতা পান না। রাষ্ট্রীয় সহায়তার তালিকায় যেন তাদের নামটি হারিয়ে গেছে। এই তো ঘরে সাহায্য মাঝে করে, এই ওষুধ কইছেন, ওষুধ জ্বর হয়েছেন, জ্বর হয়ে মারা গেছে। না না, কেন বাধা কেন দিচ্ছেন? দেয় না আমরা ধনী। আপনারা ধনী? হ্যাঁ, আমরা ধনী। এই কথা বলে আপনাদেরকে ধনী বলে এই কথা? আমরা হাই না, এই ধনীরাই হায়, ধনীরা। কি চাও আপনার বলেন সরকারের কাছে? হরিপুর গ্রামের আশপাশের প্রতিবেশীরা বলেন দুজনেরই নিয়মিত ওষুধ প্রয়োজন, কিন্তু অর্থের অভাবে তা অনেক সময় কিনতে পারেন না। তাদের দাবি মল্লিক মিয়া ও রুমেলা আক্তার যেন দ্রুত বয়স্ক ভাতার আওতায় আসেন। ১০-১২ বছর যাবত আছে। এখন আমাদের নিজস্ব প্রয়োজনের জায়গাও বিক্রি করে দিছি। ওনারাও তো আরেকজনের কাছে বিক্রি করছে, ওই জায়গায় উনি থাকে কিনা। এরপরেও বলছে যে যদি ওনার সমস্যা হয় আমাদের বাড়িতে যাওয়ার জন্য, আমাদের যেখানে আমরা বসবাস করি ওইখানে। আমার দাবি তো যদি সরকারের এবং সমাজের যারা উচ্চবান ব্যক্তি আছে তারা যদি একটু সুদৃষ্টি দেয়। ওনার যেহেতু সন্তান নাই, ভূমি নাই, এরপরে যে দেখছেনই তো বয়স যে কি অবস্থা, ওনাদের পাশে যদি একটু সবাই যদি একটু সহানুভূতির দৃষ্টিতে তাকায়, তাহলে হয়তো বা চিকিৎসা বা থাকা খাওয়ার একটা সুব্যবস্থা হইতে পারে। এই নিঃশব্দ কষ্টের গল্প শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের বহু অবহেলিত প্রবীণের প্রতিচ্ছবি, যারা নীরবে কাঁদে কিন্তু শোনার মতো কেউ থাকে না। জীবনের শেষ অধ্যায়ে এসে মল্লিক মিয়া আর রুমেলা আক্তারের চাওয়া খুব বেশি কিছু নয়, একটু নিরাপত্তা আর একটু নিশ্চিত জীবনের আশ্বাস। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।